শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, নতুন বছর, নতুন আনন্দ, আর অবশ্যই বিশেষ রান্না ছাড়া কি চলে? আর বাঙালির আনন্দ মানে প্রচুর খাওয়া দাওয়া। চলুন আজ আপনাদের দেখাই আমাদের বাড়ির স্পেশাল নববর্ষের মেনু। নববর্ষের স্পেশাল মেনু পাঁচন আর চিকেন কষা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চিকেন কষার জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরা আর দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর ভাজা কাঁচা বাদাম এসব খুব ভালো করে আমি মিহি করে ব্লেন্ডার করে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে সবগুলো আলুকে আমি খুব ভালো করে ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেলে সেখানে আমি পেঁয়াজ, মশলা, মাংস সবগুলো দিয়ে ওগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমার আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সবগুলো একসাথে নাড়তে থাকবো। এরপর পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়া। আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আগের থেকে ব্লেন্ডার করে রাখা সে মশলাটা, একটা কেটে রাখা টমেটো, টক দই আর আমার বানানো টমেটো সস। এই টমেটো সসের একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। সবগুলো মশলা দিয়ে আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে মাংসগুলো দিয়েও এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি একটুখানি জলও অ্যাড করেছি যাতে নিচে মশলাগুলো পোড়া না লাগে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে চিকেনগুলো সব দিয়ে দেব। সব চিকেনগুলো দিয়ে আমি মশলাটার সাথে খুব ভালো করে এটা কষিয়ে নেব। এই যে মাংসটা ধীরে ধীরে কষিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু স্বাদ আসবে না। বাঙালি রান্না মানে ধৈর্য আর ভালোবাসা। আমার মাংসটা কষানো হলে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা সিদ্ধ হতে দিব, নিচে যাতে পোড়া না লাগে। তাই আমি কিছুক্ষণ পর আবার খুব ভালো করে নেড়েও দিচ্ছি যাতে আমার মাংসটা নিচে পোড়া না লাগে। যেহেতু আমার তরকারিটা একটু ঝোল ঝোল করে রাঁধবো আমি, তাই আমি এখানে পরিমাণ মতো একটু জল অ্যাড করছি। এই জলটা অনেকখানি শুকিয়েও যাবে, আরও রান্না করতে করতে অনেকটা শুকিয়ে যাবে, ঝোল আরও অনেক কমে যাবে এখানে। আবার ঢাকনা দিয়ে রেখে আমি তরকারিটা হতে দিব। এখানে আমি রাইস কুকারে সবার জন্য ভাত বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি আমার মেয়ের জন্য ভাত তরকারি সব আলাদা রান্না করি, তাই ওর ভাতটাও আলাদা করে বসিয়েছি। সবার জন্য ডিম দিয়েছি, মুরগির ডিম আর আমার মেয়ের জন্য কোয়েল পাখির ডিম দিয়ে। এদিকে আমার মাংসটা হচ্ছে প্রায় অনেকটাই হয়ে এসছে, আরও কিছুটা হবে তরকারিটা। দেখুন অনেকখানি ঝোলই কিন্তু কমে গেছে। আমি কিন্তু অনেকখানি জল দিয়েছিলাম, এখন অনেকটাই শুকিয়ে গেছে সেগুলো। এখানে আমার ভাত রান্না করা হয়ে গেছে। দেখুন আমি ডিম সিদ্ধ করার সময় কোনো জল দিইনি, তাও কিন্তু ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। রাইস কুকারে ডিম সিদ্ধতে দিলে একটা সুবিধা, আমার মেয়ের জন্য ভাতে আমি তেমন একটা জল দিইনি, তাও খুব ভালো করে ভাতটা সিদ্ধ হয়েছে, এমন ঝরঝরও হয়ে গেছে। মা
কি করছিস বাবা দেখো মা আমাকে ছবি তুলো বাবা ঘুম দেখো ফাইনালি আমার চিকেন রান্নাটা কমপ্লিট হলো। আলু চিকেন এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। সবার আগে আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। খুব ভালোই তো লাগছে খেতে, তরকারিটাও খুব স্বাদ হয়েছে। নিজের প্রশংসা একটু নিজে করলাম আর কি, অন্য কেউ তো আর করবে না, তাই সবসময় নিজের প্রশংসা নিজেকেই করতে হয়। এই যে আমাদের নববর্ষের স্পেশাল মেনু একদম রেডি। ভাত, ডিম সিদ্ধ, আলু ভর্তা, চিকেন কষা, সালাদ আর পাঁচন। এখন শুধু পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নববর্ষের স্পেশাল থালি একদম তৈরি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে, আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে ওদের বাবা মেয়েকে একসাথে খেতে দিয়েছি। আমার মেয়েটা চিকেন কষা হলে আর কিচ্ছু লাগে না, কিন্তু আজকে ওর ভাতের থেকে ওর ওই জুসটার প্রতি বেশি মনোযোগ। ভাত খাবে না, আগে ও জুসটা খাবে। জুসের লোভ দেখিয়ে দেখি ওকে ভাত খাওয়াতে হচ্ছে এখন। চিকেন লেগ পিস আর আলু আমার মেয়ে খুব প্রিয়, তাই ওর বাবা ওকে তরকারি থেকে বেছে বেছে চিকেন লেগ পিস আর আলু তুলে দিচ্ছে। ওর কাছে চিকেন লেগ পিসটা সে মজা লাগে। এই আলু ভর্তাটা আমি বোম্বাইয়া মরিচ দিয়ে ঝাল ঝাল করে করেছি, সেরকম ঝাল হয়েছে, সেটা খেতে খুব মজাও হয়েছে। আপনারাও বাসায় একবার হলো বোম্বাইয়া মরিচ দিয়ে আলু ভর্তা মেখে খাবেন, দেখবেন সেরকম মজা, সেই স্বাদ। আমার মেয়েকে আমি সবগুলো তরকারি একসাথে মিশিয়ে যতক্ষণ না ভাতটা মেখে দিব ও ততক্ষণ খাবে না। ওর যত প্রিয় তরকারি থাকবে থাকুক, ওর মাকে ওর ভাতটা সব কিছু দিয়ে মেখে ওকে দিতে হবে। ও সেজন্য আমার দিকে বারবার তাকাচ্ছে। ওর বাবা ওকে বলতেছে খেয়ে নেওয়ার জন্য, আর ও আমার দিকে তাকিয়ে আছে। সবার খাওয়া হয়ে যাবে আর আমার মেয়ে 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে খাবারটা বসে থাকবে, আর ওর সাথে সাথে আমাকেও বসে থাকতে হয়। আপনাদের কার কার বাচ্চা খাবার নিয়ে এরকম বিরক্ত করে, প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আর আপনারা এই সমস্যার সমাধান কীভাবে করেন সেটা একটু বলে যাবেন। বাবা ফার্স্ট। আচ্ছা, এর কাণ্ড দেখো, এখনো কিছু শেষ করেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাও খাও, তুমি খাও, তুমি তোমার মতো করে খাও, খেতে দাও, খাও, খেতে দাও। এদিকে আমার মাও বসে গেছে ভাত খেতে। আমার মারও খাওয়া হয়ে গেছে, এখনো আমার মেয়ের খাওয়া হয়নি। ফাইনালি মেয়ের খাওয়া শেষ হলো, আর আমিও একটু খেতে বসলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, স্বাদে থাকুন, আর খুব আনন্দে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।